আসসালামু আলাইকুম, আমি মাহফুজুর রহমান তুষার স্টাডি পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জাভাস্ক্রিপ্টের ওয়েব সিরিজে। গত কয়েকদিনে আমরা অল্প কিছু জিনিস দেখেছি, সেটা হচ্ছে ভেরিয়েবল, কন্ডিশন, অ্যারে, ফাংশন এবং লুপ। আজকে আমরা ফাংশন নিয়ে কথা বলবো। এর আগেও ফাংশনের সেম বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, আর আজকে আরেকবার একটু দেখতেছি যাতে আমাদের বুঝতে প্রবলেম না হয়। ধরেন আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন, সেখানে এসে সবাই ইঞ্চি থেকে ফিটে কনভার্ট করবে। আচ্ছা, আমরা করি তাহলে আমরা বুঝতে পারবো কিভাবে এটা কাজ করে। আচ্ছা, আমরা যদি সেম কাজটা হচ্ছে নর্মাল ওয়েতে করতে চাই ফাংশন ছাড়া, তাহলে কিভাবে করতে হয় একটু দেখি। আর আমাদের ফাংশন করাতে এটা সুবিধাটা কি সেটাও আমরা দেখি। ধরেন নর্মাল ওয়েতে যদি করতে চাই, আমার একটা প্রথম ভেরিয়েবল নিতে হবে। ধরেন আমি প্রথমে ইঞ্চিসি নিলাম, ইঞ্চেস। ধরেন এখানে একটা ভেরিয়েবল নিলাম, ডিক্লেয়ার করলাম। এরপর হচ্ছে বার, আমরা তাহলে কি করতে হবে, যে উপরে ইঞ্চিসকে আমরা আমরা জানি কি 12 ইঞ্চিতে হচ্ছে 1 ফিট, তাহলে হচ্ছে 12 দিয়ে হচ্ছে ভাগ করতে হবে। তো এইখানে হচ্ছে যে রেজাল্টটা পাওয়া যায়, তো ফিট আমাদের কিন্তু নরমাল ওয়েতে এখন আমাদের আউটপুটটা আমরা দেখতে পাবো। আমরা যদি টার্মিনাল যে লিখি, দেখেন আমাদের কিন্তু 12 দেখাচ্ছে। আমরা যদি মানটা আর একটু কমাই দিই, আমাদের কিন্তু দেখাচ্ছে এটা কিন্তু ফিটে কনভার্ট করে দিচ্ছে। আচ্ছা, পরে অনেকগুলো সংখ্যা আসছে, এটা ফিক্সড করা যাবে, এগুলো আমরা সামনে দেখব। এরপর যদি আরেকজন আসে, ধরেন এটা তো একজনেরটা করলাম, আরেকজন যদি আসে, সেই ক্ষেত্রে আরেকজন যদি এসে বলে না আমি 100 ইঞ্চিকে ফিটে কনভার্ট করবো না, আমি তো 220 কে আমি ফিটে কনভার্ট করবো, সেই ক্ষেত্রে নর্মাল ওয়েতে কি করতে হবে, আবার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। আচ্ছা, আমরা জাস্ট শর্টকাট লিখি একটু। ধরেন সে বলতেছে 200 ফিট ইঞ্চিকে করবে, সেই ক্ষেত্রে আমাদের আবার কিন্তু করতে হবে ফিট টু ইঞ্চিকে ভাগ করতে হবে, কিন্তু আর বাড়িতে। আচ্ছা, এটাকে ভেরিয়েবলের কিছু নিয়ম আছে, তো শুধু ইন দিয়ে হচ্ছে করা যাবে না, যেটা আমি আগে মনে হয় বলছিলাম যে ভেরিয়েবল ডিক্লেয়ারের ক্ষেত্রে কি কি নিয়ম আছে। তারপর হচ্ছে কনসোল লগ, আমরা দেখার জন্য জাস্ট কনসোল লগ করতেছি ফিট টু। এরকম ভাবে আমরা যদি নর্মাল ওয়েতে করি, যতজন আসবে ততজনের জন্য কিন্তু আলাদা আলাদা ভাবে আমাদের লিখতে হবে। আর যদি আমরা এইটাই ফাংশন দিয়ে করি, একবার ফাংশন লিখবো, যতবার আসুক যতবার ইনপুট দিক আলাদা আলাদা ভাবে আমাদের লিখতে হবে না। আচ্ছা, আমরা ফাংশন দিয়ে করি। আচ্ছা, আর আমরা যদি ফাংশন দিয়ে করি, সেটা হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের মানটা একবার লিখলেই হবে ফাংশনটা। আচ্ছা, আমরা লিখি ফাংশন, ফাংশনের ভিতরে আমরা ফাংশনের নাম কি দিব, ইঞ্চিস দেই, যেহেতু ইঞ্চিসকে ফিটে কনভার্ট করব। ইঞ্চেস টু ফিট, ইঞ্চেস টু ফিট দিলাম। আর এখানে একটা প্যারামিটার নিতে হবে, যেহেতু আমাদের ধরুন ইঞ্চিস থেকে ফিটে কনভার্ট করব, ওয়েবসাইটে আসা বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বিভিন্ন মান দিবে, সেই মানটাকে রিসিভ করার জন্য আমরা একটা প্যারামিটার এখানে দিব। ধর এখানে আমরা প্যারামিটার দিই ইঞ্চিস দিলাম, ইঞ্চিস। আর আপনার এই যে প্যারামিটার, এইটা শুধু এই ফাংশনের ভিতরে কাজ করবে, এটার বাহিরে কিন্তু কোনো কাজ করবে না। ধরেন আমি যদি এই ইঞ্চিসটাকে উপরে কোথাও ব্যবহার করতে চাই, কিংবা ফাংশনের বাইরে যে কোনো জায়গায় যদি ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না।
কারণ এই প্যারামিটারটা শুধু ফাংশনের ভিতরেই কাজ করে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, জাস্ট এখানে একবার লিখে দিব আমরা ফিট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখানে আমরা হচ্ছে যে এই যে প্যারামিটারটাকে এখানে কল করব, আর এটাকে হচ্ছে 12 দ্বারা ভাগ করে দিব। এরপর এই মানটা যেহেতু আমাদের রিটার্ন আমাদেরকে পেতে হবে, বা সেই ক্ষেত্রে এটা রিটার্নের প্রয়োজন আছে, রিটার্ন করতে হবে। কোনো মান যদি আপনাকে আবার ফিডব্যাক দিতে হয় বা আপনার ওই মানটা প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে হচ্ছে রিটার্ন করতে হবে। রিটার্ন হচ্ছে আমরা ফিডকে রিটার্ন করে দেব, এবং বাইরে এসে আপনারা এখন যতবার প্রয়োজন এখান থেকে কিন্তু প্যারামিটার পাঠাতে পারবেন। এক এক সময় এক একজন আইসা, যদি ধরেন আপনার ওয়েবসাইটে কেউ আইসা বলতেছে যে আমার 100 ইঞ্চিকে তুমি কনভার্ট করে দাও ফিটে, আবার আরেকজন বলতেছে আমার 120 ইঞ্চিকে কনভার্ট করে দাও ফিটে, তো সেই ক্ষেত্রে আপনার এই একবার ফাংশন লেখাতেই হয়ে যাচ্ছে, বারবার লেখার প্রয়োজন নাই। জাস্ট এখান থেকে আমরা কল করব। ধরেন ভেরিয়েবল নিলাম, ধরেন আপনার বাসাতে একটা টেলিভিশন আনবে, কেউ বলতেছে যে না 100 বা 80 ইঞ্চিস একটা টিভি আনবেন, সেটাকে আমরা ফিটে কনভার্ট করব। ধরেন আপনি বলতেছেন যে বাসায় 80 ইঞ্চির একটা টিভি আনবে, সেটাকে আমরা ফিটে কনভার্ট করি। সেটার জন্য হচ্ছে প্রথমে হচ্ছে, আচ্ছা এইভাবে আলাদা, আচ্ছা ঠিক আছে আলাদাভাবে করি, পরেরটা আমরা সরাসরি করে করব। আচ্ছা একটু শর্ট করে লিখি। এখন হচ্ছে এইখান থেকে আমরা ফাংশনটাকে কল করলাম, আর এইখানে ওই যে ভেরিয়েবল মানটা দিছিলাম না 80, আর এখানে সেই ইঞ্চেসটা দিয়ে দিব। এখন যদি হচ্ছে আমরা কনসোল লগ করি ইঞ্চেস টু ফিটকে, দেখেন আমাদের আউটপুটটা কিন্তু দেখাবে। দেখেন এখানে কিন্তু আউটপুট দেখাচ্ছে, উপরগুলা কিন্তু আমি উপরগুলা হাইড কমেন্ট করে রাখছি। দেখেন এখন যদি আরেকজন বলতেছে, আপনার বোন বলতেছে না আমি তো ছোট টিভি ভালো লাগে, আমার কাছে ভালো লাগে না, আমি বড় একটা টিভি আনবো, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার সিস্টার যদি এসে বলে যে না আমার বড় টিভি লাগবে, তাহলে কি করবেন? এখানে কিন্তু ফাংশনটা আমি একবার লিখছি, মানটা কিন্তু আরেকবার লিখতেছি, মানে বারবার লিখতেছি। ইঞ্চিস, এটা হচ্ছে আমরা ইঞ্চিস টু ফিট যে ফাংশনটা আছে সেটাকে আবার কল করতেছি, আর এখানে ধরেন 120 দিয়ে দিলাম। এখন যদি এটাকে কনসোল লগ করি, এবং এখানে যদি আসা আউটপুটটা দেখি, দেখেন দুইটা মানই কিন্তু দেখাচ্ছে। আমি কিন্তু ফাংশনটা লিখেছি একবার, কিন্তু সেটাকে ব্যবহার করতেছি বারবার। আচ্ছা আপনারা সম্ভবত বুঝতে পারতেছেন না। আপনাদের যদি কোনো রকম বুঝতে সমস্যা হয় বা কোনো প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আমাদের গ্রুপে একটা পোস্ট করবেন। আমাদের টিম আছে, আমি না বুঝাই দিতে পারলেও অন্য আরো টিম মেম্বার আছে, তারা আপনাদেরকে বুঝাই দিবে। আমার যদি কোথাও কোনো ভুল হয়, আমিও শিখতেছি নতুন, আমাকে ভুলগুলো ধরিয়ে দিবেন, আমি চেষ্টা করব এগুলা সংশোধন করার জন্য, সামনে যাতে এই সেম ভুলটা না হয়। আচ্ছা আমরা আরেকবার এটা কি করি, কারণ আরেকবার ধরেন আপনার বাবা বলতেছে না আমি তো খেলা দেখবো, আমার টিভিটা আরো বড় প্রয়োজন, সেই ক্ষেত্রে কি করবেন? আদার ইঞ্চেস এখানে দিলাম ধরেন 220 বার আচ্ছা 20
নামটা একটু বড় হয়ে গেল, সমস্যা নাই। ইঞ্চেস টু ফিট, এটাকে কল করব প্যারামিটার, এখানে প্যারামিটার দিব। এখন হচ্ছে কনসোল লগ করি, দেখেন। আচ্ছা আমরা একটু ক্লিয়ার করে নিই, তাহলে একটু বুঝতে সমস্যা হবে না আমাদের। দেখেন আমি কিন্তু ফাংশনটা লিখছি একবার, কিন্তু এখান থেকে ব্যবহার করছি 3 বার। আমি কিন্তু আলাদা আলাদাভাবে লিখি নাই, এখানে 3 জায়গা থেকে 3টা প্যারামিটার আমি সেন্ড করছি, 3টার মান কিন্তু আলাদা আলাদাভাবে আমাকে এখানে দিছে। দেখেন, তো ফাংশন লেখার এই একটা সুবিধাই হচ্ছে, মেইন সুবিধাটা হচ্ছে আপনি ফাংশনটা লিখবেন একবার, কিন্তু যে কোনো জায়গা থেকে এটা যে কোনো ভাবে আপনি ব্যবহার করতে পারবেন। আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। আর ক্লিয়ার না হলেও সমস্যা নাই, একটু প্র্যাকটিস করেন, সামনে আরো অ্যাডভান্স লেভেলের দিকে আগাবো সময় এগুলো আপনাদের সহজ মনে হবে, ইজি হয়ে যাবে, সমস্যা নাই, একটু প্র্যাকটিস করেন। আর কোনো ভুল হলে তো আমাদের গ্রুপ আছে, আর আমরা তো আছি আপনাদের জন্য।